বিদেশিদের হাতে বন্দর দিলে বাংলাদেশের ক্ষতি হবে না উন্নত হবে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাদের বাংলাদেশ না, যে বিশ্বের যে কোনো দেশেই আমাদের যখন কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে না, আমরা সেটা বাইরে থেকে হায়ার করে আনি। আপনি যখন আপনার অপারেশনটা আপনি ইনহাউস দিয়ে অপারেশন করতে পারছেন, অথবা ইফিশিয়েন্টলি হচ্ছে না, অথবা সেটা পয়সা বেশি খরচ হচ্ছে, অথবা সেটা অ্যাডভান্সমেন্টটা যেই অনুপাতে হওয়া দরকার সেই অনুপাতে হচ্ছে না, এরকম কোনো সিচুয়েশন হলে আপনি থার্ড পার্টি এঙ্গেজমেন্ট করেন। এই থার্ড পার্টি এঙ্গেজমেন্টের জন্য শিপে পোর্টের মধ্যে আপনার যেটা বলি আমরা কন্টেনার টার্মিনাল অপারেটর, এরা আসলে গ্লোবালাইজ কিছু অপারেটর যারা ওয়ার্ল্ডের অনেকগুলো পোর্টকে অপারেশন করে থাকে। বাংলাদেশেও আপনার ট্রেডিশনাল উপায়ে আপনার কনভেনশনাল ওয়েতে পোর্টটাকে অপারেট করছিল। পোর্টের কিছু শ্রমিক নিয়োগ করে, কিছু স্টাফ নিয়োগ করে, কিছু অ্যাডহক ভিত্তিতে অথবা কিছু ডেপুটেশনের মাধ্যমে লোকজনকে নিয়ে আপনার পোর্টগুলোকে অপারেট করছিল। সো এটাতে পোর্টগুলো অপারেট করাতে বাংলাদেশ খারাপ যে চলছে ওরকম বলবো না, কিন্তু কিছু কিছু পোর্ট যেমন মংলা পোর্ট, পায়রা পোর্ট, তাদের যতটুকু যাওয়ার দরকার ততটুকু যায়নি। আবার চিটং পোর্ট যেটা এটা পোর্ট সিঙ্গেল মনোপলি বিজনেস করে গেছে, তাদের কাছে যাওয়া ছাড়া ব্যবসায়ীদের কাছে আর অন্য কোনো উপায় নেই। কিন্তু এখন সময় এসছে আমাদের ব্যবসায়ীদেরকে আরেকটু ফ্লেক্সিবিলিটি দেওয়া, আরেকটু ইজ অফ ডুইং বিজনেস আগেই নেওয়া, ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা, স্মার্ট পোর্টের দিকে আমাদের কনভার্ট করা, পোর্টের মধ্যে থেকে মালটা খালাস করতে আর একটু সময় কম লাগায় এবং এটাকে স্মার্ট ওয়েতে ডিল করা। এই জাতীয় জিনিসগুলো আপনার এখন সময়ের বাস্তবতা। এই জন্য আমাদের আসলে বিদেশি অপারেটরের কাছে যাওয়া ছাড়া আসলে অন্য কোনো উপায় নেই।